ব্যাপারটা হলো স্যার আমরা একটা জিনিস আছে, সবাই ওনারা কইতে দাও, সবাই আমরা আদরে রাখে, কেউ লাগতে দিবার কথাও কয় না, চর দিবার কথাও কয় না, আমরা খুব আদরে রাখে, কারণ আমরা তো বুটতে দিতে পারি, এইভাবে আমরা আছি। কিন্তু এই যে ৩-৪টা ছেলে লেখাপড়া করছে, ৩-৪টা ছেলে কষ্ট করে চাকরি বাকরির ব্যবস্থা হইলে তো একটা ব্যবস্থা হয়ে যায়। চাকরি বাকরি না হইলে এই পরিবেশটা আছে স্যার তাদের কারণে, তারা শিক্ষিত অন্তে স্যার আমরা আগে তো খুব নোংরা ছিলাম, মানে শিক্ষার আমরা খুব ভালো পরিবর্তন। হ্যাঁ, ৩-৪টা ছেলের এখন যদি লেখাপড়া যা করছে, তো যদি চাকরি বাকরি হয়, তারা একটু কাম কাজ পায়, তাহলে না আস্তে আস্তে ভাগ্যটা অন্য আরো 5টা ছেলে লেখাপড়া করবো, এই করবো সেই করবো। কেউ স্যার মানে বিশ্বাস করতে পারছেন যে পড়ালেখা করলে যে তার একটা ক্যারিয়ার হইব, এরকম বিশ্বাস নাই। কারণ সবাই জানে যে আমরা মতো মানে আমরা যে সমাজে আছি, যে স্থানে আছি আমরা, কারণ বাংলাদেশের যে অবস্থা ভালো ভালো মানে এটা দুর্নীতির কারণে চাকরি আগে হয়ে যায়, আগে নিয়োগ হয়ে যায়, আমরা অনেক ব্যর্থ হয়ে অনেক কিছু থেকে ব্যর্থ হয়ে আসে, মানে আরো দেখছে এগুলোতে দেখে তো পড়ালেখার কোনো দাম নেই, যার কারণে কেউ অতটা মূল্যায়ন করে না। মাঝে মাঝে আমরা চিন্তা করি যে আমি যে পড়ালেখা নিজের কথাই ভাবি, আরো আমার বন্ধু আছে যারা গ্রামের মধ্যে, তারা ভবিষ্যৎ আসলে কি আমরা আসলে বাইরে হয়ে গেছে, আর কিছু বছর পরে গেলে তো আমরা মানে জীবনের একটা শেষ পর্যায়ে পড়বো। সরকারি চাকরি। কত বছর হয়েছে তোমার বয়স? আমার কয়েকটা বছর বলতে আমার বয়স চলে 22 বছর। কিছুদিন বলতে কয়েকটা বছর, যে বছর যাইতে তার সময় লাগে না। সার্টিফিকেট তো ঠিকই অর্জন করতেছি মোটামুটি, ঈশ্বরের কৃপায় ভালো সার্টিফিকেট অর্জন করতেছি। আসলে আমাদের ভবিষ্যৎ যে কি শেষ যে কি হবে, আমার বাবা মা যে আমাদের উপর অনেক স্বপ্ন, এই স্বপ্নকে আসলে আমরা বাস্তবায়িত হতাম। আসলে আমাদের পাশে মানুষ দাঁড়ানোর মতো নাই। ওই যে দাদা যে বললো যে আমাদের সবাই আমাদেরকে আদর করে স্নেহ করে, সবই ঠিক আছে, কিন্তু সেটা শুধু উপরে উপরে কাম দেয় না। আসলে আসল ক্ষেত্রে আমাদের কেউ নেই, আমরা খুবই অসহায়। এই যে আজকে আপনার সাথে কথা বলতে পারতেছি, এটি অনেক কিছু আমাদের। হ্যাঁ, তাই কথা বলে কি লাভ হবে? এই যে সুযোগটা পাইছি, এটি অনেক কিছু। অনেক সময় আছে যে মনের কষ্ট যদি কারোর সাথে শেয়ার করা যায় তাহলে নিজের এই যে আজকে আপনার সাথে শেয়ার করতেছি, আমার তো অনেক হালকা লাগতেছে, একটা আশা জাগতেছে যে স্যারকে যে আমরা টিভিতে দেখি যেভাবে কথাবার্তা বলে। গত কিছুদিন পূর্বে আমি একটা নোটিফিকেশন পেয়েছিলাম যে আপিল বিভাগে আপনার নিয়ে একটা প্রশংসিত বিষয় আছে। এই বিষয়টা নিয়ে আমি আপনার বিষয়ে খোঁজ খবর নিলাম, স্যার আসলে কেমন মানুষ। দেখলাম যে না স্যার, আপনি মানে যেমনটা উপর থেকে দেখা যায় এর চেয়ে অনেক কিছু। আমার বাড়ি তো সামারসর। জি, এটা জানো তো? উজানগাঁও নাম শুনছো? উজানগাঁও তো নাম শুনছি। আমরাও তো ছোটবেলায় এইভাবেই লেখাপড়া করছি। আমরা যখন লেখাপড়া করছি তখনও আমরা বাড়ি থেকে স্কুলে যাইতে অতকান কাদা ভাঙ্গে যাওয়া লাগবে। আর আপনার কাদা ভাঙতেছে, কিন্তু আমাদের কিন্তু লজ্জা সইতে হইছে। ঠিক আছে না, এটা ছোটবেলা বলছে যে লেখাপড়া করে করব কি, এইটা তো এই লাস্ট পর্যন্ত ডাক ডলে বাজাবো এইসব কিছুর মাধ্যমে বাবা মা বা আমার ফ্যামিলির যে সাপোর্টের মাধ্যমে, যে আমার ফ্যামিলি যে আমার সাপোর্টটা করছে, যে না কে কি বললো এটা দেখার বিষয় না, বাবা তুই তোর পথে চল, তুই যেভাবে করতেছস, যেভাবে আগাইতেছস এইভাবেই না। লোকলজ্জার ভয় জয় করা বড় কঠিন। কাদা পায়ে লাগানো আর লোকলজ্জার ভয়ের মধ্যে অনেক খুব কঠিন। ঠিক আছে, কাদা একবার লাগলে আরেকবার ধুইতে পারবো, কিন্তু লোকলজ্জার ভয় এটা আসলে সব সময়। মেয়েদের মধ্যে লেখাপড়া করেন করছে সবাই, এই মেট্রিক পাস ছেলেরা দিয়ে বিশ্বাস করে না, আর মেয়েরা তো আমাদের দিকে বুঝেন না। মেয়েরা মেট্রিক পাস টাস কেউ নাই? আছে, মেট্রিক পাস আছে, বিয়ে শাদী হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি দেখি। তোমরা আমার সাথে রাতে 9টার সময় দেখা করো, 5 জন মনে হয়। হ্যাঁ, তুমি সবার ফোন করবা, ফোন করে বলবা যে 5টার সময়, 9টার সময় যাইতে বলছি। 1 আর 2 হলো এই যে মন্দিরটা দেখি আমি মন্দিরে কি করা যায়। এখন ওই যে পিছনে মন্দিরে ব্যাপারে রেখে দিয়েছেন, এভাবে রেখে দিয়েছেন। এইবার দুর্গাপূজা হবে, দুর্গাপূজা অনেক খরচ ব্যাপার। যাই করে ঈশ্বর তো করবি। বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যেন সবসময় আপনার কাছে গিয়ে একটা কোল পাই, এরকম একটা নজর আমাদেরকে রাখবে। অবশ্যই, এনি টাইম।
এরকম যে মানুষ এখানে এভাবে বসবাস করে তো আমার জানা ছিল না তো। মানে কত যে অভিজ্ঞতা নতুন, না ঘুরলে বোঝা যায় না। 5 জন কে কে? 2 জন দেখতে পেলাম। এখানে 2 জন আছে, আর 2 জন আছে ঢাকা, আর 2 জন ঢাকা। ও ঢাকা তো তা আনতে হবে। আমরা 3 জন আছি বর্তমানে। তোমরা 3 জন আছো, 3 জন আসো। আর তোমরা এখন আমার সঙ্গে চলো, আমি যাবো এক জায়গায়। আর 2 নম্বর কথা হইলো, দেখি আমি কি করতে পারি। হ্যাঁ, চাকরি বাকরির ব্যবস্থা করে দিতে পারলে পার্মানেন্ট ব্যবস্থা হইতে হবে, পার্মানেন্ট ব্যবস্থা। এটা তো দেখি আমি তোমাদের অন্য সময়ের বাইরে অন্য লোকদের উপরে গিয়ে তুললে তোমাদের কি করে দেওয়া যায় দেখি। কিন্তু এগুলো এক একটা ইনফরমেশন মনে হয় যে বোমার মতো। কালকে গেছিলাম হলো তোমার না তাজপুর না, কালকে লাস্টে ছিলাম মেঘনাপাড়া, 9 আগে মেঘনাপাড়া। হ্যাঁ, তো মেঘনাপাড়াও মানুষ শিক্ষা কম। 9 আছে, আবার 9 আগুয়াইল, আরো বেশি আগুয়াইল হলো এদিকে সাউদেশ্রী। তখন আমরা চেষ্টা করুন লাগবো, দেখা যাক কি করা যায়, কদ্দূর আগুয়ানি যায়। এই যে ব্যবসা বাণিজ্য তো এলিয়ে পড়ছি আমরা। আমি কোন কথাটা বলতে চাচ্ছিলাম যে আমার বাচ্চা যে এখন তো ঢাকা থাকে, ওই বাচ্চা যা প্রথম পুলিশে দিছে 1.2 পয়েন্টের লিগে মানে দিয়ে হয়, পরে গেল জেল পুলিশ, পরে দিল 20 দিন, এরপর দিয়েছেন নৌবাহিনী। আমার এই ছেলেটা আমার সাথে পরিচয় করে দিবেন। ঢাকায় নাই স্যার একটা ব্যাংকে স্যার ইয়ে নিছে, পাইছে চাকরি, চাইছে ব্যাংকে আছে, না এটা কোম্পানিতে স্যার আছে, ব্যাংক হলো না, এটা হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের একটা প্রজেক্ট আর কি এখানে, ঠিক আছে। এটা কাস্টমার কেয়ারের মতো, যেমন পাবলিক কাস্টমার সার্ভিস দিয়ে থাকে। আচ্ছা, বুঝছি, কাস্টমার সার্ভিস। অসুবিধা নেই। এর ঢাকায় থাকলে তুমি আমার ওর সাথে ঢাকায় যোগাযোগ করে দিবা, তবে বলে আমার অফিসে আসতে গেছি। আমার ভাই বুঝে আপনি তো খুব ভালো কাছ থেকে ছিলেন। খেলা তোমার ভাই গেলা ভাই ঢাকা থাকে, কি নাম? আপনার কথা অনেকবারই বলছে, সুব্রত। তোমার ভাই? তোমার কি ভাই? আপন ভাই? আমার আপন ভাই। ও নীরব। আচ্ছা, তুমি তার ছোট ভাই? ভাই সেদিন আপনার কথা বলছি, কথাই বলছে, মানে সেদিন যে এলাকায় আসলে দেখা করে, আমি দেখে কোনো মাধ্যম দরকার নাই, সরাসরি মাধ্যম লাগবে কেন? মাধ্যম সাধ্যম কি? মাধ্যম তো এখন বলতে গেলে যে স্যারের সাথে দেখা করব, অনেকের সাথে মাধ্যম আমরা পাইছি, এই যে এখন পাইছি, মাধ্যম সেন বলতে না সব বইয়ে নিছেন না, আপনার সাথে দেখা দেবো। গার্ড আর 2-3টা আছে, 50টা গার্ড ফাইরা হল লাগে, আর কলার খান্দের নাম হলো তার বেশি, 50টা গার্ড মারা লাগছে। আমরা দেখতাম বাবু রে, আর বাবু না, আমরা এটা চাই না। গার্ড ওটার দরকার নাই, গার্ড দেখে থাকো, যা কোনো সরাসরি করো, সরাসরি গার্ড লাগবে। আমার বেটা কি আমি কখন ডাইরেক্ট, এটা গার্ড লাগবে। আমি যদি থানাত কোনো কিছু সমস্যা হয় যে যাওয়া লাগে, ডাইরেক্ট গেলাপ করি। ওই উকিল মুক্তার গই সিগারেট খাওয়ানি, দেখেন না, ওই চা খাওয়ানি, এটা আমার ইস্যু হবে। আমি মূর্খ মানুষ, ঠিক আছে, আমি কাজ কিন্তু করি বড়, আমি ডাইরেক্ট জায়গা ট্রেনের দরকার, ট্রেনের কাছে যাবো। আপনার বুদ্ধি তো খুব ভালো বুদ্ধি। না ভালো না, আমি চিন্তা করে দেখছি যে আমি তো বাইরে চলাফেরা করি। না 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 না, ওই কি দরকার, ওই যে কইরা আপনার সাথে ভাবে কথা বলতে পারতেছি, যে মেম্বার চেয়ারম্যান আছে ওনার শুনলে হয়তো কষ্ট পাবে, ওনাদের সাথে এইভাবে কথা বলতে পারছেন না কোনো সময়। আমরা আদর করে সবাই।